সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা ঠিক নিশ্চয়ই। কিন্তু একসাথে বলার ক্ষেত্রে সময় সাপেক্ষে হয়তো আমাদের দেখা যাবে বিবেকানন্দের কথাটাই আমরা বেশি বলবো। তারও একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। কিন্তু অবশ্যই আমরা শ্রীরামকৃষ্ণের কথাও আমরা বলবো, যে কোথায় স্বামীজি শ্রীরামকৃষ্ণের দ্বারা, তার গুরুর দ্বারা কোথায় কোথায় তিনি বিশেষভাবে তিনি প্রভাবিত হয়ে তিনি কথা বলছেন। এখন আমাদের এই একদম বর্তমান অবস্থায় কিছু কথা বলতে গেলেই প্রথমেই যে বিষয়টা আহ, একটু না বললেই নয়, যে আমরা এখন তো গত প্রায় 1.5 বছর ধরে সমগ্র বিশ্বের সঙ্গে এক ভয়ঙ্কর মহামারীর সাক্ষী হয়েছি এবং হয়ে চলেছি। এবং আজকে আমরা প্রায় সকলেই কম বেশি শারীরিকভাবে, মানসিকভাবে, কেউ কেউ সামাজিকভাবে, আর্থিকভাবে আমরা বিপর্যস্ত এবং বিপদগ্রস্তও বটে। তো এখন এই যে আমাদের এক, সত্যি কথা বলতে আমরা সকলেই প্রায় কোনো না কোনো অর্থে এক অসহায় অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি। আহ, এবং যেটা হয়তো, এটা ঠিক মহামারী বিশ্ব আগেও দেখেছে, কিন্তু আমরা তো দেখিনি, সুতরাং আমরা এটার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই প্রেক্ষিতে আমার এক আহ, সহকর্মী শিক্ষক, তার কথা খুব মনে হয় ইদানিং কালে। তো তিনি বারে বারে আমাকে একটা কথা বলতেন, যে আহ, পাশ্চাত্য যেভাবে বিশ্বযুদ্ধ দেখার পর তাদের দর্শনে একটা আমূল পরিবর্তন আসে। আমরা জানি এক্সিস্টেনশিয়ালিজম একটা মতবাদ, যেটা একেবারেই বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে যে মতবাদ একটা সৃষ্টি হয়। তো ভারতবর্ষ যদি সেরম বিশ্বযুদ্ধ দেখতো, তাহলে ভারতবর্ষের দর্শনে বোধহয় একটা ভাবনা চিন্তা অনেক পাল্টে যেত। তো এই কথা স্যার বারে বারে বলতেন আমাকে। এখন আমি যেহেতু ভারতীয় দর্শন চর্চা করি, তো সেই হিসেবেই স্যার মাঝে মাঝে আমাকে এই কথাটা বলতেন। তো আমার ইদানিং কালে এই কথাটা খুব মনে হয়, যে সত্যি তো এই যে মহামারী আমরা দেখছি বা আমরা প্রত্যক্ষ করছি, এবং তার নানা যে কনসিকুয়েন্স, নানা যে ফল আমরা প্রতি মুহূর্তেই তার সাথে আমাদের সেই রকম খবর আমাদের কাছে আসছে। আহ বহুজনের মৃত্যু। সুতরাং এই যে পরিস্থিতি, এতে কি সত্যিই আমাদের দর্শনের কোনো ভাবনা চিন্তার, যারা দর্শন নিয়ে চিন্তা ভাবনা করেন, সেখানে কি সত্যি কোনো পরিবর্তন আসবে? আমরা কি অন্যরকম কিছু ভাববো? তো সেই কথা বলতে গিয়ে, ভাবতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, যদি ভারতবর্ষকে নিয়ে কথা বলি, তাহলে আমাদের ভারতবর্ষের মাটি কিন্তু আলাদা। সেখানে ভারতবর্ষের ঐতিহ্য, তা কিন্তু তার আধ্যাত্মিক ভাবনায়, আধ্যাত্মিক চিন্তাধারায়, এবং এই আধ্যাত্মিকতাই ভারতবর্ষের সম্পদ। এবং এই আধ্যাত্মিকতা ভারতবর্ষের একদম প্রাচীন কাল থেকে, আমরা একেবারে যদি আধুনিক বা মানে উত্তর আধুনিক কালেও আমরা আসি, তাহলেও দেখব এই আধ্যাত্মিকতার বিষয়টা কিন্তু ভারতবর্ষের মাটি থেকে শেষ হয়ে যায়নি এবং শেষ হয়ে যেতেও পারে না। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ এই আধ্যাত্মিকতাকেই, আধ্যাত্মিকতার কথা মুক্ত কণ্ঠে তিনি ঘোষণা করেছিলেন, এবং দেশে বিদেশে তিনি এই এই আধ্যাত্মিকতা, ভারতবর্ষের এই যে আধ্যাত্মিকতা, এটাকেই তিনি কিন্তু সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। এখন আমার স্যারের ওই কথাটার প্রেক্ষিতে বারে বারে মনে হয় যে আমাদের কিন্তু এই যে আধ্যাত্মিকতার সম্পদ, এটা আমরা বিস্তৃত হই, আমরা ভুলে যাই। তাই আমরা বড্ড বেশি আহ, নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, বা একদম নিজের বলতে যাদের বুঝি সেইটুকুর গণ্ডিতেই আমরা চলাফেরা করি, তার বাইরে আমরা বেরোতেই পারি না। এবং সেটা কিন্তু একমাত্র
তার কারণ কিন্তু আমরা এই আধ্যাত্মিকতাটাকে আমরা ভুলে থাকি। তো ভারতবর্ষের কাছে যেহেতু এই আধ্যাত্মিকতার সম্পদটা রয়েছে, তাই ভারতবর্ষে ভারতবর্ষকে কিন্তু নতুন কিছু ভাবতে হবে এমনটা নয়, শুধু তাকে বারে বারে এই সম্পদকে নতুন করে বুঝে নিতে হবে। যে সম্পদের কথা আমরা তো জানি, ভারতবর্ষে তো আহ অগণিত ভারতবর্ষ সাধকের স্থান, এটা পৃষ্ঠভূমি। বহু সাধক এখানে প্রাচীন কাল থেকে আমাদের দেশে জন্ম নিয়েছেন। তারা তাদের আহ সাধনায়, তাদের তপস্যায়, তাদের কর্মযজ্ঞে তারা এই দেশকে সমৃদ্ধ করেছেন। এবং সেই বিষয়গুলো যদি আমরা ফিরে ফিরে দেখি, সেই আধ্যাত্মিকতায় যদি আমরা খানিকটা নিজেদের নিয়োজিত করতে পারি, তাহলেই বোধহয় আমরা অনেক সমস্যার সমাধানের দিকে এগোতে পারব। এবং সেই কথা বলতে গিয়েই আমার মনে হয়েছে আজকের প্রেক্ষিতে, যদিও এটা সিলেবাসে রয়েছে বলেই এবং আমি হয়তো কিছুটা এই ব্যাপারে কথা বলতে পারবো বলেই বিষয়ে আমি রাজি হয়েছি, কিন্তু তবুও ভীষণই প্রাসঙ্গিক। স্বামীজি এবং শ্রী রামকৃষ্ণের দর্শন বা তাদের কথা আজকে বারে বারে স্মরণ করা, তাদের কথা মনে করা, এবং শুধু মনে করা নয়, আমরা যে কথাটা স্বামীজি বলতে চেয়েছেন সেটা যে আমাদের কাছে আজ কতটা কাজের, কতটা আমাদের কাছে সেটা প্রয়োজনের, আমি সেইটুকুই বলবার চেষ্টা করব তাদের দর্শনের মধ্য দিয়ে। এখন আমরা জানি যে স্বামীজি, স্বামী বিবেকানন্দ কোনো প্রথাসিদ্ধ দার্শনিক ছিলেন না, এবং তিনি কোনো দর্শন মতবাদ গড়ে তোলবার প্রয়াসীও ছিলেন না। তার আহ, তিনি তিনি তার সংক্ষিপ্ত জীবনে যে বিশাল কর্মযজ্ঞে তিনি ব্রতী ছিলেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তার সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে বা তার সমস্ত ভাবনা চিন্তাই দার্শনিক মননে সমৃদ্ধ ছিল। এবং সেখান থেকেই আমরা বিবেকানন্দের দর্শন, তিনি বা তার দার্শনিক মনন বা তার দার্শনিক ভাবনাটা কি, সেটাকে আমরা বোঝবার চেষ্টা করি। এবং নিশ্চিতভাবেই তিনি যেহেতু দর্শন তার বিষয় ছিল, ছাত্রা অবস্থাতে আমরা জানি তিনি বহু দর্শনের সাথে, তখন দর্শন বলতে অবশ্য ফিলসফি বলতে, যেটাকে আমরা দর্শন নয়, দর্শন আর ফিলসফির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। আমরা ফিলসফির বাংলা বা আমরা ভারতীয় দর্শন বলি, পাশ্চাত্য দর্শন বলি, আবার ইন্ডিয়ান ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফি বলি। কিন্তু ফিলসফি আর দর্শন এই শব্দ দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমরা জানি। যে ফিলসফি, পাশ্চাত্যে যে দর্শন চর্চা বা যেটাকে আমরা ফিলসফি বলি, সেখানে সেই অর্থে কিন্তু কোনো লক্ষ্য বা কোনো ভাবনাকে মাথায় রেখে কিন্তু সেখানে ফিলসফিটা সেখানে চর্চা করা হয় না। ফিলসফি বলতে আমরা যা বুঝি বা যা করেছেন সেখানে দার্শনিকরা। তো এখন তখন ফিলসফি বলতে সাধারণত পাশ্চাত্য দর্শনই, মানে ওয়েস্টার্ন ফিলসফি পড়ানো হতো। এবং আমরা এখন ভারতীয় দর্শন বলতে যেগুলো পড়ি সেগুলো বেসিক্যালি ইন্ডোলজির মধ্যে সেগুলো পড়ানো হতো। এটা অনেক পরে ডেভেলপমেন্ট, যে ইন্ডিয়ান ফিলসফি বলে একটা আলাদা স্ট্রিম পরে শুরু হয়, তো সেখানে আমরা বিভিন্ন দর্শন সম্প্রদায়ের কথা পড়ে থাকি। তো এখন এই যে ফিলসফি, তিনি নানা ওয়েস্টার্ন ফিলসফি তিনি পড়েছেন, তাদের সংস্পর্শে এসেছেন, কোনোটাই তাকে খুব একটা তৃপ্ত করতে পারেনি। তিনি যেটার ভেতর তার কিছু চাইছিল, সেইটা তিনি কিন্তু ওই ফিলসফি গুলোর মধ্যে তিনি খুঁজে পাননি। এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু বেদান্তের মধ্যেই কিন্তু তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেলেন। এবং এই যে, এবং বেদান্ত দর্শনের মধ্যে অবশ্য অদ্বৈত তত্ত্বের দ্বারাই তিনি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন। এবং এই ক্ষেত্রে তিনি তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণই তার প্রথম এবং প্রধান পথনির্দেশক ছিলেন, যিনি নির্বিকল্পক সমাধির শেষে ঘোষণা করেন
অদ্বৈতই সব শেষের কথা, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে কর। এখন এই যে অদ্বৈত তত্ত্ব, এই অদ্বৈত বা যেটাকে আমরা অদ্বৈত বেদান্ত বলে ছাত্রছাত্রীরা পড়ে, তো সেই অদ্বৈত তত্ত্বকে বিবেকানন্দ তার সমস্ত যে কর্ম পন্থা, তার যা তিনি করতে চেয়েছিলেন বা করেছিলেন, সমস্ত কিছুর মধ্যে অদ্বৈত তত্ত্বকে তিনি প্রধান আদর্শ রূপে, তিনি আইডিয়াল রূপে এটাকে তিনি প্রতিষ্ঠা করতে চাইলেন বা চেয়েছিলেন। এখন এখান থেকেই যেহেতু আমরা জানি স্বামীজি দেশে বিদেশে নানা জায়গায় তিনি ভ্রমণ করেছেন এবং বহু জায়গায় তিনি বক্তৃতা দিয়েছেন, এবং তার বক্তৃতার মধ্য দিয়েই আমরা তার দর্শনকে বুঝে নেওয়ার চেষ্টা করি। যদিও যেহেতু তিনি ওই যে প্রথমেই বললাম, তিনি তো কোনো প্রথাসিদ্ধ দার্শনিক ছিলেন না, তিনি কোনো দার্শনিক মত গড়ে তোলবার জন্য বা সম্প্রদায় গড়ে তোলবার জন্য তিনি কোনো প্রয়াসীও তিনি ছিলেন না। তাই হয়তো অনেক তার নানা ভাষণ বা নানা বক্তৃতার মধ্যে কিছু বিরোধিতা মনে হতে পারে। সেগুলো নিয়ে কথা যে হয়নি তা না, কথা হয়েও থাকে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের তো বিরোধিতার কথায় গেলে হবে না, কিন্তু স্বামীজির মতন যে আহ, মানে দিব্য পুরুষ, তার যে অগাধ পাণ্ডিত্য, তার যে অগাধ প্রজ্ঞা, সেটা থেকে তিনি, এবং সবচেয়ে বড় কথা এই এই রকম যারা এই মানে দিব্য দৃষ্টি তাদের থাকে যেমন, তেমন তাদের দূরদৃষ্টিও থাকে। তো তাই আমরা এদের, এই স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং আরো অনেক সাধক আছে আমাদের ভারতবর্ষে, যাদের দূরদৃষ্টিটা কিন্তু কোনো কালেই পুরনো হয়ে যায়। তারা এতটাই দূর অব্দি দেখতে পারেন যে ভবিষ্যতে কি ঘটতে পারে, ভবিষ্যতে কি কি ঘটার সম্ভাবনা আছে, সেগুলো সবটাই তারা কিন্তু আগেই জেনে তারা কিন্তু তার মতো করেই উপদেশ করে থাকেন, বা ভাবনা চিন্তাগুলো তাদের সেইভাবেই সেই পথেই কিন্তু এগোয়। এবং এইটাই কিন্তু ভারতবর্ষের বৈশিষ্ট্য। তাই আমাদের কিন্তু নতুন কিছু খোঁজবার যে দরকার আছে, আমি এটা মনে করি না। আমার মনে হয় যে আমাদের যা আছে, আমাদের যে সম্পদ আমাদের কাছে রয়েছে, সেটাকেই যদি আমরা বারে বারে অভ্যাস করি, বারে বারে সেটাকে নিজেদের মধ্যে আমরা নিয়ে আসি, তাহলেই বোধহয় আমরা নিজেদের যেমন সমৃদ্ধ করতে পারবো, নিজেদের যেমন কল্যাণ সাধন করতে পারবো, সেরকম সকলেরই আমরা, অন্যেরও আমরা কল্যাণ সাধন করতে পারবো। এবং এই মহামারী আমাদের বারে বারে বুঝিয়ে দিয়েছে যে শুধু নিজের ভালো থাকাটা নয়, নিজের ভালো থাকাটার সাথে অন্যের ভালো থাকাটারও কতটা প্রয়োজন। কারণ অন্য যদি ভালো না থাকে, আমরা যদি একেবারেই নিজমুখিতা বা স্বার্থপরতা নিয়ে বেঁচে থাকি, সেই স্বার্থপরতা নিয়ে তো আমি ভালো থাকতে পারবো না, কারণ আমি তো একা থাকতে পারবো, আমাকে তো একটা সমাজে থাকতে হবে, আমাকে তো একটা রাজ্যে, একটা দেশে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে। তো আমার পাশের মানুষটা যদি ভালো না থাকে, তাহলে আমি কি করে ভালো থাকবো? তাহলে আমার যে ভালো থাকাটা, সেই আমার ভালো থাকার সাথে আমরা যেন অন্যের ভালো থাকাটাকেও আমরা যেন বুঝতে পারি, সেটার জন্য যেন কিছু করতে পারি, এই যে ভাবনাটা, এই যে প্রেরণাটা, এই প্রেরণাটার জন্যই কিন্তু আমাদের এই আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিকতা বোধটা আমাদের জাগরিত হওয়া দরকার। এখন আমরা যদি বিবেকানন্দের দর্শন, যেটা আমি বললাম যে অবশ্যই তিনি বেদান্ত দর্শনের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন, এবং তার অদ্বৈত তত্ত্বের দ্বারা, এবং সেখানে রামকৃষ্ণের যে অনুভূতি এবং তার যে ঘোষণা, সেটাই তাকে পথ দেখিয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এবং আমরা এটাও জানি যে বিবেকানন্দের দর্শন বলতে তার প্র্যাকটিক্যাল বেদান্ত বা কর্মজীবনে বেদান্ত, যেটা তার বক্তৃতার শীর্ষক ছিল, এবং
বা কেউ কেউ একে নববেদান্ত বলেছেন। আবার অনেকে মনে করে বিবেকানন্দ আহ আহ, যে তিনি মানবতাবাদী দর্শনের তিনি পক্ষপাতী ছিলেন। আমরা সেগুলো দেখবো একে একে করে, যে তিনি কি বলছেন বা তিনি কি করতে চেয়েছিলেন। তার আগে, যেহেতু বেদান্ত বা অদ্বৈত তত্ত্ব এটাই স্বামীজির আহ দর্শনের মূল জায়গা ছিল, তাই বেদান্ত দর্শন বলতে আমরা কি বুঝি সেটা একটু সংক্ষিপ্তভাবে বলছি, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। কারণ এখান থেকেই প্রশ্ন উঠবে যে স্বামীজি যেভাবে বেদান্তের বা অদ্বৈত তত্ত্বের আলোচনা করছেন, বা যে সেটাকে যেভাবে কর্মজীবনে প্রয়োগের কথা বলছেন, যেটাকে আমরা প্রয়োগাত্মক বেদান্ত বা প্র্যাকটিক্যাল বেদান্ত বলছি, সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। মূল যে যেটা আহ, বেদান্ত দর্শন মানে হার্ডকোর ফিলসফি যেটা, সেখান থেকে সেই জায়গাটা, তাই আমরা বেদান্ত দর্শনের কথাটা একটু খুব সংক্ষিপ্ত ভাবে একটু বলে নিয়ে আমি আহ আবার বিবেকানন্দের কথায় আসছি এবং শ্রীরামকৃষ্ণের কথাও বলবো। এখন বেদান্তের সংক্ষিপ্ত পরিচয় দিতে বলা যায় যে বেদান্ত দর্শন, তোমরা ছাত্রছাত্রীরা জানো যে আস্তিক দর্শন সম্প্রদায়গুলোর মধ্যে বেদান্ত দর্শন আস্তিক সম্প্রদায়ের মধ্যেই গৃহীত, এবং বেদান্তের তিনটি প্রস্থান: শ্রুতি, স্মৃতি এবং ন্যায় প্রস্থান। প্রস্থান শব্দে এখানে উপদেশ ও উপায়কেই বোঝানো হয়েছে। এবং তোমার শ্রুতি প্রস্থান বলতে আমরা উপনিষদকে বুঝি, যেটা তত্ত্ব প্রধান বা সিদ্ধান্ত প্রধান। স্মৃতি প্রস্থান বলতে আমরা মূলত গীতার বিভিন্ন মার্গের এবং আত্মতত্ত্বের যে উপদেশ সেটাকে বুঝি। এবং ন্যায় প্রস্থান বলতে আমরা ব্রহ্মসূত্র, বাদরায়ণের যে ব্রহ্মসূত্র সেটাকে বুঝি। এবং তার আমরা জানি ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য, বার্তিক বহু টিকা টিপ্পনী রচিত হয়েছে। সেই নিয়ে এর বিস্তার, এই সম্প্রদায়ের বিস্তার অনেক। এখন এই যে বেদান্ত দর্শন, এই যে এবং সেখানে যদি আমরা আরেকটু সহজভাবে এবং আরেকটু বলতে গেলে সেখানে তোমার এই যে ন্যায় প্রস্থান, ব্রহ্মসূত্র এবং ভাষ্য ইত্যাদি, সেখানে বেসিক্যালি যেটা করা হয়েছে যে অদ্বৈত বেদান্ত বা বেদান্ত দর্শনের যেটা প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয়ে যে বিরুদ্ধ মত, সেই বিরুদ্ধ মতের খণ্ডন, সিদ্ধান্ত পক্ষের স্থাপন, যেটা ভারতীয় দর্শন চর্চার একটা রীতি, খণ্ডন মণ্ডন পদ্ধতি আমরা বলি। যে ভারতীয় দর্শনে সবসময় শুধু সিদ্ধান্ত পক্ষের কথা মানে নিজ কথা বলে যাওয়া হয় এরমটা নয়। সেখানে পূর্বপক্ষের উপস্থাপনা, মানে যে সেই মতটিকে স্বীকার করবেন না, যাদের আমরা বিরুদ্ধবাদী বলি, তাদের উপস্থাপনা করে তারপরে নিজ পক্ষ সেটাকে খণ্ডন করে নিজ পক্ষ স্থাপন। এবং অনেক সময় এরকম হয় যে পূর্বপক্ষ খুব পরিষ্কার থাকে না, আহ, সিদ্ধান্ত পক্ষ নিজেই একটা পূর্বপক্ষ কল্পনা করে তারা নিজ পক্ষটাকে স্থাপন করে। এখন এইখানে ন্যায় সূত্রে, ব্রহ্মসূত্রে এবং তার ভাষ্য বার্তিকে এরকম বহু বিরুদ্ধ পক্ষের খণ্ডন এবং সিদ্ধান্ত পক্ষের স্থাপনা করা হয়েছে। এবং আমরা বেদান্ত দর্শন বলতে যা আমরা মোটামুটি দর্শনের ছাত্রছাত্রীরা পড়ি, সেটা এই ব্রহ্মসূত্র এবং আহ ভাষ্য ইত্যাদিকে ধরেই। এবং তার উপর অনেক প্রকরণ গ্রন্থও রয়েছে। আমরা আরেকটু সহজভাবে সেই প্রকরণ গ্রন্থ থেকে বিষয়গুলো বুঝে নিই। এখন এখানে আহ এবং ব্রহ্মসূত্রের আবার 4টে অধ্যায় রয়েছে, আমি সেগুলোতে এত যাচ্ছি না, এগুলো আমাদের খুব আলোচনার এখানে দরকার নেই, বিশেষ করে বিয়ে ছাত্রছাত্রীর জন্য এতটা দরকার নেই। কিন্তু যেটুকু যে প্রশ্নটা এখানে উঠবে, স্বামী বিবেকানন্দের, আমরা যদি প্র্যাকটিক্যাল বেদান্ত বা প্রয়োগাত্মক বেদান্তের কথা বলি, সেইটা বলতে গেলে যে এই যে বেদান্ত দর্শন, এই যে এই বেদান্ত দর্শনের আবার অনেকগুলো তোমার ভাষ্য অনুযায়ী আবার অনেকগুলো মানে অনেকগুলো অন্যান্য ধারা রয়েছে। তার মধ্যে বিশিষ্টাদ্বৈত রয়েছে, দ্বৈতবাদ রয়েছে, শুদ্ধাদ্বৈত রয়েছে, দ্বৈতাদ্বৈত রয়েছে। এরকম বহু ভাষ্যকারের মত নিয়ে, শুধু অদ্বৈত তত্ত্ব না, যেটা আমরা শঙ্করাচার্যের মত বলেই বিশেষ করে আমরা পড়ি বা জানি,
অন্যান্য আরো অনেক মত রয়েছে, রামানুজের মত রয়েছে, মধ্বাচার্যের রয়েছে। তো এই মতগুলো কিন্তু বেদান্ত দর্শনের রয়েছে। স্বামীজি অবশ্যই সমস্ত মতের কথাই তিনি কোনো না কোনো আহ, তার বক্তৃতায় বা আহ, কথায় তিনি বলেছেন, কিন্তু তিনি ধরেছেন কিন্তু অদ্বৈত তত্ত্বকেই। এখন এখানে যে প্রশ্নটা ওঠে সেটা হলো এই যে বেদান্ত দর্শন, আমরা সাধারণত যখন একটা দর্শনকে বোঝার চেষ্টা করি বা একটা দর্শন যখন আমরা পড়ি, তখন আমরা মূলত আমাদের যেটা রীতি, আমরা তার যে আপর গ্রন্থ সেই গ্রন্থ ধরে, এবং আমাদের দর্শন অবশ্যই গুরুমুখী বিদ্যা, তাই আমাদের যথার্থ গুরুর প্রয়োজন হয়, আপ্ত ব্যক্তির প্রয়োজন হয়, আপ্ত বক্তার প্রয়োজন হয়, যিনি বিষয় ভালো করে জানেন এবং বিষয়কে উপদেশ করতে পারেন। তো সেই গুরুর কাছে আমাদের সেই গ্রন্থ ধরে আমাদের বিষয়কে বুঝতে হয়। তো এখন গুরু মুখে বা শাস্ত্র অনুসারে আমাদের বিষয়কে বুঝে নেওয়ার বা দর্শনকে বুঝে নেওয়ার পদ্ধতিটাই আমরা জানি। এখন কথা হচ্ছে যে তাহলে বেদান্ত দর্শনকে যদি আমরা বুঝতে চাই, তাহলে তো আমাদের একেবারেই হয় শ্রুতি ধরে, নয় ব্রহ্মসূত্র ধরে, ভাষ্য টিকা ইত্যাদি ধরেই বোঝার কথা। এবং সেটা কিন্তু মোটেই কোনো সহজ কাজ নয়, কারণ তার জন্য যেমন দরকার, আমরা আমাদের শাস্ত্রেই অধিকারীর কথা বলা হয়েছে, সেই অধিকারীর প্রয়োজন, এবং তার সাথে আরো অনেক কিছু রয়েছে যেগুলো না হলে আমরা জানি সেই শাস্ত্রে প্রবেশ করা যাবে না এবং সেটা বোঝা যাবে না। এটা শুধু দর্শনের ক্ষেত্রে নয়, এটা কিন্তু অন্যান্য যে কোনো বিদ্যার ক্ষেত্রেই তাই। আর যদি আমি নিউরোসায়েন্স বুঝতে চাই, তাহলে তো আমাকে তার অধিকারী হতে হবে। আমি তো দুম করে একটা নিউরোসায়েন্সের বই খুলে পড়তে শুরু করলেই তো আমি বুঝতে পারবো না, বা একজন কেউ সামান্য একটা নিউরোসায়েন্সের কথা বলে দিল তাহলেই যে আমি বুঝে যাব তা কিন্তু নয়। তাহলে এই যে জায়গাটা, এইখান থেকে স্বামীজি যখন আমরা প্র্যাকটিক্যাল বেদান্ত বা প্রায়োগিক বেদান্তের জায়গাটায় আসছি, যেখানে স্বামীজি কিন্তু বিবেকানন্দ কিন্তু সর্বসাধারণের জন্য এই অদ্বৈত তত্ত্বের কথা বলছেন। এবং তিনি শুধু বলছেন না, তার এটা কনভিকশন ছিল, মানে দৃঢ় বিশ্বাস ছিল যে এই অদ্বৈত তত্ত্ব যদি সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলেই কিন্তু এই জগতের কল্যাণ সম্ভব, তাহলেই সমস্ত মানুষের কল্যাণ সম্ভব। এখন এটা ঠিক যে আমাদের ভারতীয় দর্শন, আস্তিক ও নাস্তিক উভয়ই ধরেই বলছি, যেটা আমি বলছিলাম ফিলসফির সাথে তো দর্শনের একটা বেসিক ডিফারেন্স আছে, যে ফিলসফি যখন পাশ্চাত্যে ফিলসফি চর্চা হয় সেখানে কোনো লক্ষ্য স্থির করে দর্শন ফিলসফি চর্চা হয় না। কিন্তু আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা দর্শন চর্চা হয়েছে কিন্তু জীবের মঙ্গলের কথা, জীবের মুক্তির কথা, এই লক্ষ্যকে স্থির করে। এবং সেখানে জীবের এই যে মুক্তি বা তার যে তার ভালো থাকা, যেটাকে আমরা বেটারমেন্ট বলি, তার কল্যাণ বলি, তার মঙ্গল বলি, এই যে ভাবনাটাকে মাথায় রেখে দর্শন চর্চার প্রসঙ্গ, এই জায়গাটাই কিন্তু আমাদের বুঝতে হবে যে দর্শন যদি আমাদের শেষ পর্যন্ত সেই জায়গাটায় পৌঁছে দিতে না পারে, তাহলে শুধুই আমরা কতগুলো তত্ত্ব আমরা শুধু আওড়ে যাই, কতগুলো তত্ত্ব আমরা শুধু মুখস্থ করি, পরীক্ষায় লিখি, তারপরে ভুলে যাই, সেই জীবনের সাথে তার কিন্তু কোনো যোগ থাকে না। অথচ আমাদের এই ভারতবর্ষের প্রতিটি দর্শন কিন্তু একদমই ঋষিদের কিন্তু ব্যক্তিগত অনুভব থেকেই কিন্তু সত্য, আমরা ঋষি বলতে সত্য দ্রষ্টা, যে পুরুষ, পুরুষ বলতে এখানে নারী পুরুষ নয়, ব্যক্তি, তার অনুভব থেকেই উঠে এসছে। অনুভব বাদ দিয়ে কিন্তু কোনো দর্শন হয়নি। তাহলে যে দর্শনটা অনুভব থেকে উঠে এসছে, যে দর্শন, তো সেই দর্শন যদি আমাকে সেই অনুভবে পৌঁছে দিতে না পারে, তাহলে আমার সেই দর্শন চর্চা করে হবেটা কি? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর জীবন
কে বাদ দিয়ে যেমন দর্শন নয়, জীবনচর্যা কোনোটাকে বাদ দিয়েই দর্শন নয়। জীবনকে বাদ দিয়ে তো দর্শন হতেই পারে না, তাহলে দর্শনের কথা আমি শুনবো কেন? আমার জীবনের সাথে যদি কোনো যোগই না থাকে, যেমন বেদান্ত যখন বলবেন, আমরা যে কথাটার সাথে ভীষণ পরিচিত, অদ্বৈত বেদান্তের কথা, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ও ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্মের সাথে অভিন্ন। এই শেষ কথাটা খুব ইম্পর্টেন্ট, যে ব্রহ্ম সত্য। এখন ব্রহ্মকে তো আমরা সত্যিই জানি না। ব্রহ্ম কে? এখন ব্রহ্ম শব্দটা আমরা সাধারণ ভাবে তো আহ মানে আমার মাস্টারমশাই বলতেন যে একে তো হাটে বাজারেও পাওয়া যায় না, দোকানেও কিনতে পাওয়া যায় না, আবার কেউ সাথে করে নিয়েও আসেন যে ইনি হলেন ব্রহ্ম। তাহলে আমি এই যে ইনি ব্রহ্মই একমাত্র সত্য, এতে আমার কি গেল এলো? আর তার থেকেও আরো অ্যাবসার্ড মনে হয় যখন জগৎ মিথ্যা বলা হয়। এই জগৎ নিয়ে আমরা 24 ঘন্টা আমরা এই জগৎ নিয়ে hayran হয়ে আছি, আর সেই জগৎ যদি মিথ্যা হয়, তাহলে তো এই কথা শুনলে আমাদের তো একেবারেই বিশ্বাস যোগ্য হয়ে সেটা ওঠার কথা নয়। কিন্তু এর পরের কথাটা যখন বলছেন আমি যে জীব, এই জীব কিন্তু ওই যে একমাত্র সত্য, ওই যে অদ্বৈত সত্য, সেই সত্যের সাথে কিন্তু আমি অভিন্ন। এখন এই কথাটা যখন বলা হচ্ছে, তখনই কিন্তু আমার শোনার আগ্রহটা জন্ম নেবে, যে তাহলে শুনি তো ঠিক কি কথাটা বলা হচ্ছে, তাহলে এই ব্রহ্মকে। এখন এটা না বললে তাহলে আমার জীবনের সাথে তো সেই যোগটা হয়ে গেল, আমি সেই যুক্ত হয়ে গেলাম সেই মূল তত্ত্বের সঙ্গে, সেই মূল সত্যের সঙ্গে। এখন এই যে স্বামী বিবেকানন্দ কিন্তু এই কাজটাই করতে চেয়েছিলেন। তিনি আহ যেটা করতে চেয়েছিলেন সেটা হলো যে এই যে আমাদের আহ অদ্বৈত তত্ত্ব, এবং আরেকটা কথা বলি এখানে, যে আমরা জানি প্রেক্ষাপটটাও একটু পরিষ্কার হওয়া দরকার, যে তখনকার যে সমাজ, তখনকার যে সামাজিক আর্থিক দেশের যে পরিস্থিতি, এবং ভারতবর্ষের যে আহ একটা যে যাকে আমরা দুরবস্থা বলি, একটা একটা অবনতির অবস্থা আর কি, মানে ঠিক কোনো উন্নত পরিস্থিতি নয় ভারতবর্ষ, অন্তত বাইরে তার যে পরিচিতি, বিদেশে তার যে পরিচিতি, সেই জায়গাটা স্বামী বিবেকানন্দকে ভীষণভাবে ভাবিয়েছিল। এবং মানুষের মধ্যে যে জাতপাতের যে ভেদাভেদ, মানুষের মধ্যে যে আর্থিক বৈষম্য, সামাজিক বৈষম্য, এগুলো নিয়ে মানুষ জর্জরিত। আমরা এর থেকে যে সবটা বেরিয়ে গেছি তা নয়, আমরা অনেকটাই এর থেকে নিশ্চয়ই আজ আমরা মুক্ত, কিন্তু আমাদের কাছে আবার নতুন অনেক সমস্যা এসে উপস্থিত হয়েছে। কিন্তু আমার বারে বারেই মনে হয় সব সমস্যাই কিন্তু সমাধান করা যেতে পারে আমরা যদি এই সমস্ত সাধকের কথা আমরা যদি একটু স্মরণ করি, তাদের যদি আমরা একটু পড়ি। এটা এবার আমি একটু মূল কথায় ফিরে যাই, যে এখন এই যে আহ, আত্মা, এই যে ব্রহ্ম, যিনি আত্মস্বরূপ, তাকে কিন্তু বেদান্ত কিন্তু আনন্দ স্বরূপ বলছে, এবং আনন্দ স্বরূপ বলেই কিন্তু আমাদের আত্মাতে পরম প্রীতি। আত্মা আমাদের প্রিয়তম, এবং বেদান্ত বলছেন আমাদের যে অন্য সকল বস্তু যে আমাদের প্রিয় হয়, তার কারণ কিন্তু সেগুলো সবই আত্মবাদী, অর্থাৎ আত্মার জন্যই সেগুলো আমাদের প্রিয় হয়। কিন্তু আত্মা হলো নিরুপাধিক। আমরা যখন আত্মাকে ভালোবাসি, তখন কিন্তু সে আত্মা বলেই তাকে ভালোবাসি, তাকে কিন্তু অন্য কোনো কিছুর জন্য ভালোবাসি। কিন্তু সমস্যাটা হলো এই যে আত্মা, এর নিরতিশয় নিকট হলো অহং, এবং তাতেও সকলে আমাদের কিন্তু নিরুপাধিক প্রীতি হয়। এই যে অহং, যেটাকে আমি বলে বুঝি, কোট আনকোট আমি, আই, এইটা আমাদের সমস্ত সমস্যার কিন্তু মূল। এই আমিকে নিয়ে, এই যে যখন আমি প্রধান হয়ে যায় আমাদের কাছে, তখনই কিন্তু আমরা মানে সমস্ত সমস্যা আমরা কিন্তু আমাদের কাছে এসে উপস্থিত হয়। এখন এই
এটা অবশ্যই অবিদ্যাজনিত। সেই পার্টগুলো নিশ্চয়ই আমাদের অনেক তত্ত্ব কথা সেখানে রয়েছে, আমরা সেই জায়গাটায় যাচ্ছি না। কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই যে আনন্দ স্বরূপ যে আত্মা, তার প্রতিফলন কিন্তু আমাদের মধ্যে ঘটে। কারণ বুদ্ধিরূপ যে আহ বুদ্ধিবৃত্তি, তার মধ্যে যে আত্মার প্রতিফলন ঘটে, এবং তার জন্যই আমরা কিন্তু সুখ বা আনন্দ উপভোগ করি। এটা পঞ্চদশীর কথা। এখন তিনি আমি এবার স্বামী বিবেকানন্দের কথায় আসি। আহ স্বামী বিবেকানন্দ অন্যান্য তত্ত্ব বলতে বেদান্তের অন্যান্য তত্ত্বগুলোকে, দ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, এগুলোকে তিনি গুরুত্ব দিলেও তিনি আন্তরিকভাবে কিন্তু ব্রহ্মাত্ম চিন্তার দ্বারাই বা অদ্বৈত তত্ত্বের দ্বারাই তিনি সবচেয়ে বেশি প্রভাবিত ছিলেন, যে কথা আমি আগে বললাম। এবং তিনি এটা মনে করতেন যে সমাজের এবং সর্বস্তরের মানুষের উন্নয়ন সম্ভব এই অদ্বৈত তত্ত্বের দ্বারা। এখন আমি যে প্রশ্নটা করেছিলাম যে বেদান্ত দর্শনের বা অদ্বৈত বেদান্তের যে মূল তত্ত্ব বা যে দার্শনিক তত্ত্ব, সেটাকে কি সত্যি সর্বসাধারণের উপযোগী করে দেওয়া যায়? যেটা স্বামীজি তার কর্মজীবনে কর্মজীবনে বেদান্ত বা প্র্যাকটিক্যাল বেদান্ত বা প্রয়োগাত্মক বেদান্ত এর মাধ্যমে স্বামী বিবেকানন্দ যে কথাটা বলতে চাইছেন, সর্বসাধারণের উপযোগী করে অদ্বৈত তত্ত্বকে পৌঁছে দেওয়ার কথা, সেটা কি সত্যি অদ্বৈত বেদান্তের দর্শনকে সর্বসাধারণের উপযোগী করে পৌঁছে দেওয়া সম্ভব? এখানে একটা কথা খুব অনুধাবন যোগ্য, যেটা বিবেকানন্দের নিজের কথা। তিনি কিন্তু এ কথা পরিষ্কারভাবে বলছেন যে বেদান্তের যেটা চরম তত্ত্ব বা যেটা মানে তাত্ত্বিক দর্শন, সেটাকে কিন্তু কর্ম জীবনে সেটাকে টেনে আনা কোনোভাবেই সম্ভব নয়। তিনি সে চেষ্টাও করেন। কিন্তু যদি অদ্বৈত বেদান্ত বা অদ্বৈত তত্ত্বকে ধর্মরূপে যদি এটাকে নেওয়া যায়, তাহলে কিন্তু এটাকে সর্বসাধারণের উপযোগী করা যায়। সুতরাং যদি এই প্রশ্ন ওঠে যে বেদান্ত দর্শন তত্ত্বরূপে সেটাকে আমরা সর্বসাধারণের উপযোগী করতে পারি কিনা, তাহলে এটা মাথায় রাখতে হবে যে বিবেকানন্দ কিন্তু নিজেই বলছেন অ্যাজ এ রিলিজিয়ান, বেদান্ত অ্যাজ এ রিলিজিয়ান তিনি এটাকে এবং তার যে অদ্বৈত তত্ত্বটাকে তিনি সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। এবং তার ধর্ম নিয়ে যে কথা, সেখানেও কিন্তু আমরা এই অদ্বৈত তত্ত্বের কথাই বারে বারে ফিরে ফিরে এসেছে। কারণ ওই যে তার মনে হয়েছে যে অদ্বৈত তত্ত্ব ছাড়া সর্বস্তরের মানুষের কল্যাণ সাধন করা একেবারেই সম্ভব নয়, এবং সাধারণের কল্যাণ সাধন করাতেই বা করতেই তিনি ব্রতী ছিলেন। সুতরাং এই অদ্বৈত তত্ত্বকেই তিনি কর্মজীবনে কিভাবে প্রয়োগ করা যায় বা কর্মজীবনে কিভাবে নিয়ে আসা যায়, সাধারণ মানুষও তার কাজে কর্মে কিভাবে এই অদ্বৈত তত্ত্বকে প্রয়োগ করতে পারে, সেই পথই তিনি দেখিয়েছেন। এখন আমরা এখানে তাই আমরা একটু স্বামীজির কথাটাই বলি। তিনি বলছেন যে অতএব বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করিতে চায়, তবে উহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে। আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে। এখানেই তার কিন্তু ওই সকল প্রশ্নের, যে প্রশ্ন আমি তুলেছি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। এবং তিনি বলতে চেয়েছেন যে বেদান্তকে শুধু তত্ত্ব বা দার্শনিক সিদ্ধান্ত রূপে নয়, তাকে জীবনে পালনীয় ধর্ম রূপে তাকে কার্যকর করতে হবে এবং কর্মে তাকে অভ্যাসের রূপ দিতে হবে। এখন এই যে এবং তিনি তার আমরা কমপ্লিট ওয়ার্কসে পাই, দ্য হাইয়েস্ট অদ্বৈতিজম ক্যানট ব্রট ডাউন টু প্র্যাকটিক্যাল লাইফ। তিনি পরিষ্কার বলছেন যে বিশুদ্ধ অদ্বৈত তত্ত্বকে কর্মজীবনে টানিয়া নামানো যায় না। এবং তিনি বলছেন যে সত্যি কথা বলতে এই যে বিশুদ্ধ তত্ত্ব, সেখানে কিন্তু জ্ঞান বা ভক্তিও চলে না, কর্ম তো দূরের কথা। তিনি এ ব্যাপারে একেবারে সচেতন ছিলেন।
কিন্তু তিনি যে আহ কার্য বা প্রয়োগাত্মক বেদান্তের কথা বলছেন, তিনি মানুষের কর্মে বা অভ্যাসে যে বেদান্তকে আনতে চাইছেন, যে অদ্বৈত তত্ত্বকে তিনি নিয়ে আসতে চাইছেন, সেটা কিন্তু একেবারেই ধর্মরূপে। তাকে কিন্তু তিনি একেবারে মানে হার্ডকোর ফিলসফি রূপে তাকে কিন্তু একেবারেই, বা তত্ত্বরূপে তাকে তিনি আনতে চাইছেন না। বরং তিনি এটাই বলবেন যে শুধু ওই তত্ত্ব আউড়ে কি হবে, সত্যি আমরা তত্ত্ব পড়ে যাচ্ছি। আর আমাদের তো এই মহামারী কালে আরো আমরা মাঝে মাঝে আমাদের সত্যি খুব যখন শক্ত কথা আমরা শুনি, শক্ত তত্ত্ব শুনি, মাঝে মাঝে আমাদের অনেকেরই, আমার মনে হয়, আমার নিজের হয় বলে ভীষণ ফিউটাইল মনে হয় সবকিছু। মনে হয় মানে শেষ পর্যন্ত তাহলে সত্যি কি? হ্যাঁ, এত মানুষের চতুর্দিকে দুর্দশা, তাদের কষ্ট, তাদের অনাহারে থাকা, এইগুলো যখন চতুর্দিক থেকে খবর আসতে থাকে, আহ নিকটজনের মৃত্যু, আহ একমাত্র পরিবারের একমাত্র অর্থ সম্বল যে তার চলে যাওয়া, এগুলো তো আমরা দেখে চলেছি। তো সেখানে খুব আহ তাত্ত্বিক কথা আমাদের আহ মাঝে মাঝেই কিন্তু মনে হয় যে সত্যি কি এর কোনো দরকার আছে? এগুলোকে যদি জীবনে কাজে লাগাতে না পারি, তাহলে আহ এগুলো আমরা সত্যি কি করব? এগুলো চর্চা করে কি করব? আমরা খানিকটা কথা বললাম, তারপরে ভুলে গেলাম, জীবনে তার কোনো প্রতিফলন নেই। সত্যি কি তার কোনো প্রয়োজন আছে? স্বামীজি বারে বারে সেই জায়গাটা আমাদের মনে করিয়ে দিচ্ছেন বা দিয়েছেন। আহ তিনি বলছেন যে আমরা যে কাজই করি না কেন, আমাদের বেদান্তের আত্মতত্ত্বের প্রয়োজন। তিনি বলেন, বেদান্তের মহান তত্ত্ব বিচারালয়, ভজনালয়, দরিদ্রের কুটিরে, মৎস্যজীবীর কাছে, ছাত্রের অধ্যয়নাগারে, সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হবে, এবং যে যেটুকু পারবে সেটুকু গ্রহণ করবে। তবে এবং এই তত্ত্ব গ্রহণ করলে তবেই কিন্তু মানুষ উন্নত অবস্থায় পৌঁছাতে পারবে। এখন এবং আমরা জানি যে বেদান্তের বা যে কোনো দর্শনেরই, ভারতীয় দর্শনেরই একটা সাধন পথ রয়েছে, এবং বেসিক্যালি সবাই পাতঞ্জল দর্শনের যে যোগ দর্শন তাকেই রেফার করেছে, সেটা ন্যায়ই হোক, বৈশেষিক হোক, বেদান্তই হোক। তো সেখানে ব্রহ্মসূত্রেরও যে 4টে অধ্যায়ের কথা বললাম, সেখানে সাধন নিয়েও এক অধ্যায় আছে, সেখানে সম, দম, তিতিক্ষা, উপরতি ইত্যাদির কথা, সাধনের কথা বলা হয়েছে। বিবেকানন্দ কিন্তু এগুলোর উপরও জোর দিয়েছিলেন। এই অর্থেও কিন্তু তার যে দর্শন চিন্তা, সেখানে যে সেটা যে একটা কার্যকর বা প্রয়োগাত্মক বেদান্ত, এটা ভাবনাটাকে বলা যায়। এবং তিনি মনে করতেন যে এই অদ্বৈত তত্ত্বকে অভ্যাসের দ্বারা আয়ত্ত করতে হবে। এবং একটা অসাধারণ ভাবনার কথা তিনি যেটা বলতেন যে আমাদের এই যে অদ্বৈত তত্ত্বে, যেটা আমি বললাম যে আমার সাথে, জীবের সাথে ব্রহ্ম অভিন্ন, এই যখন জীব ব্রহ্মের অভিন্নতার কথা, ঐক্যের কথা, অখণ্ড ভাবের কথা অদ্বৈত তত্ত্ব বলছে, যেটা বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য, তো সেই অখণ্ড ভাব, সেই যে অদ্বৈত ভাব, সেই যে আমার আত্মস্বরূপ, সেই অদ্বৈত তত্ত্বটাকে যদি অভ্যাসের দ্বারা আয়ত্ত করা যায়, তাহলে কিন্তু, অর্থাৎ আমি যদি মনে করি যে আমি কিন্তু ব্রহ্ম, আমি কিন্তু আত্মা, তাহলে এই এই অভ্যাসটা যদি বারে বারে যদি বলা যায়, তাহলে কিন্তু যেমন একটা একাগ্রতা, একটা যেটা আমরা খুব আরো একটু পরের দিকে আমরা ভীষণভাবে যখন মানে রামকৃষ্ণ বিবেকানন্দের পরবর্তীকালে যে সাধকদের আমরা পাই, যেখানে বিশেষ করে নাম, সেখানে যোগ কথা আমরা পাই। সীতারাম দাস, শঙ্করনাথ আছে, আনন্দময়ী মা আছেন, অনেকেই আছেন। আমাদের ভারতবর্ষ তো সাধক বা সাধিকাদের অভাব নেই, তো এরা আছেন। তো তারা যে নামের কথা বলছেন, সেখানেও তো বারে বারে ওই ইষ্ট নাম জপের কথা বলা হচ্ছে।
সেটা দিয়ে যে আমার আত্মিক উন্নতির কথা বলা হচ্ছে। তো এখানেও ওই যে বারে বারে স্বামীজি বলছেন যে আমি সেই আত্মা, আমি সেই ব্রহ্ম, এই এইটাকে আমাদের বলে যেতে হবে, এই ভাবনাটাকে আমাদের মধ্যে রাখতে হবে। এখন কি হবে এই ভাবনাটাকে রাখলে? কি আমাদের সত্যি আত্মিক উন্নতি কি আমাদের সম্ভব? সত্যি কি এটা আমাদের কোনো পথ দেখাবে? আমরা দেখি আহ বিবেকানন্দ কি বলছেন। তিনি, বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস ছিল যে মানুষের গভীরতম ও মহত্তম অনুভূতি অদ্বৈত অভিমুখী। তাৎপর্য হলো যে প্রত্যেক মানুষ কোনো না কোনো সময় নিজেকে বিশ্বের সঙ্গে, অন্য মানুষের সঙ্গে এক ও অভিন্ন বলে অনুভব করে। এই ঐক্যের অনুভূতি প্রেম, করুণা, মৈত্রী, ক্ষমা প্রভৃতি নামে প্রকাশিত হয়। অর্থাৎ আমাদের মধ্যে যে প্রেম, করুণা, মৈত্রী, এই যে আমাদের যেগুলোকে আমরা মানব সম্পদ বলি, যেগুলোকে আমরা ভার্চুস বলি, সেইগুলো যখন আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, সেখানে কিন্তু আমরা যার সাথে এইটাকে আমরা শেয়ার করি, যার সাথে আমরা এটাকে ভাগ করে নিই, তার সাথে নিজেকে অভিন্ন বলেই আমরা কিন্তু মনে করি। এটা তার আহ স্বামী বিবেকানন্দের ভাবনা ছিল। এবং এখানে আরেকটা কথায় আমরা আসি, যে এই যে মানুষের মহত্তম বা গভীরতম অনুভূতি অদ্বৈত অভিমুখী, এবং অদ্বৈত দর্শনের আলোকেই আমাদের জীবন গঠন করার কথা, বা তার অদ্বৈত তত্ত্বের মহিমাতেই বিশ্বাস স্থাপন করার কথা তিনি বারে বারে বলছেন। সেখানে কিন্তু আরেকটা যে দিক আছে, যেটা আমরা তার আমরা নীতি দর্শন রূপেও দেখতে পাই। তিনি একথা মনে করতেন যে আমরা তো নীতি দর্শনে, যখন আমরা ওয়েস্টার্ন এথিক্স পড়ি, যদিও আমাদের ভারতবর্ষের যে দর্শন, সেখানে আমরা কিন্তু আলাদা করে নীতি দর্শন বলে কিছু আমরা আলোচনা করি না, কিন্তু আমাদের পুরো দর্শনের মধ্যেই সেটা মিশে থাকে। যেহেতু বললাম যে আমাদের ভারতীয় দর্শনের লক্ষ্য হলো জীবের মুক্তি, জীবের মঙ্গল সাধন, তো সুতরাং হিত সাধনের চেয়ে বড় নীতি দর্শন তো আর কিছু হতে পারে না, যে অন্যের হিত সাধন এবং অবশ্যই নিজেরও হিত সাধন। তো এই যে হিত সাধন নিজের সাথে, আহ আসলে আমরা নিজের হিত সাধন তো করে থাকি, আমরা মনে করি সেটা। আসলে আমরা যেটা নিজের হিত সাধন বলে মনে করে থাকি, সেটা অনেক সময় আমরা আসলে কিন্তু নিজেদের ক্ষতিই করে দিই। এবং আমরা অনেক সময় খুব নিকটজনদের মধ্যেও যে ভাবনা বা চিন্তা আমরা সঞ্চারিত করি, সেগুলো আমরা হয়তো ভাবি আমরা হিত সাধনই করছি, তার যাতে আমার প্রিয়জন কষ্টে না থাকে, বা তার যেন সে যেন ভালো থাকে, অন্তত সে যেন দুধে ভাতে থাকে। তো কিন্তু আমরা মানে আলটিমেট দেখি হয়তো তার ক্ষতি সাধনই আমরা করে দিচ্ছি। তো এখন এই যে হিত সাধন, এইখানে কিন্তু বিবেকানন্দের প্রশ্ন ছিল যে আমাদের অদ্বৈত তত্ত্বের মধ্যে কিন্তু এই যে আমরা হিত সাধন নিজের করি, বা অন্যের করতে হবে বা করা উচিত, এই যে ঔচিত্যের প্রশ্ন নীতিতত্ত্বে ওঠে, সেখানে যদি প্রশ্ন হয় যে আমরা কেন করব অন্যের হিত সাধন, তার উত্তরটা কিন্তু ওই অদ্বৈত তত্ত্বের মধ্যে দিয়েই আমরা পেতে পারি। অতএব অন্যান্য শতনীতি শিক্ষা আমাদের এই হিত সাধনের কথা বলতে পারে, হিত সাধন যে তার ঔচিত্যের কথা বলতে পারে, কিন্তু আমি অন্যের হিত সাধন, অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল কেন চিন্তা করব, কেন অন্যের জন্য করব, এই হেতু বা তার কারণটা কিন্তু একমাত্র অদ্বৈত তত্ত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। কিভাবে লুকিয়ে রয়েছে? না, এই অদ্বৈত তত্ত্বই কিন্তু বলবে যে এই মানুষের যে বিশ্ব সত্তা, আহ মানুষের যে নিজের যথার্থ স্বরূপ, তার যে নিজের সত্তা, সেটাই কিন্তু বিশ্ব সত্তা বা পরম সত্তার সাথে অভিন্ন। তাই যত আত্মা আছে সব তোমারই আত্মা, যত জীব দেহ আছে সব তোমারই দেহ। কাউকে আঘাত করার অর্থ নিজেকে আঘাত করা, এবং কাউকে ভালোবাসার অর্থ নিজেকেই ভালোবাসা। তার কথায় তোমার অন্তর হইতে ঘৃণা রাশি নিক্ষিপ্ত হইবা মাত্র, অপর কাহাকেও আঘাত করুক না করুক, তোমাকেই আঘাত করিবে নিশ্চয়। আবার তোমার অন্তর হতে যদি প্রেম নিক্ষিপ্ত হয়, তাহলে প্রতিদানে তুমি প্রেমই পাবে।
এখন এই যে আমি সকলের সাথে এক, আমার আত্মা আমার ভেতর, তাহলে আমার যে যথার্থ স্বরূপ, এই যে যথার্থ স্বরূপ, যেটা আমরা আরেকটু আমি বলবো, আমার সময় প্রায় হয়ে এসছে। আহ আমরা মানবতা দর্শনের কথা বলবো, সেখানে আমরা এই আহ আমাদের যে মানুষের যে যথার্থ স্বরূপ, সেই জায়গাটা আমরা একটু কথা বলবো। এখন এখানে যে তার কাউকে আঘাত করার কথা আমরা ভাবতে পারবো না, আমরা কাউকে হিংসা করার কথা ভাবতে পারবো না। তার কারণ আমাদের মধ্যে যদি সেই অদ্বৈত তত্ত্বের অভ্যাস, অদ্বৈত তত্ত্বের ভাবনা বা তা অদ্বৈত তত্ত্বের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মায়, তাহলে আমরা এই কাজগুলো কিন্তু সহজেই করতে পারবো না। এই কথায় একটা কথা মনে হয়, আমরা যেমন অহিংসার কথা আমরা বলি সবসময়, অহিংসা পরম ধর্ম, বিশেষ করে বৌদ্ধ এবং জৈন ধর্ম পড়তে গেলে বা দর্শন পড়তে গেলে আমরা অহিংসার কথা বলি, তাদের নীতিতত্ত্বে বলি। কিন্তু আমরা জানি এটা যে কোনো প্রোগ্রাম করে বা কোনো তোমার মানে আমি আজ থেকে একটা সংকল্প করে আমি কাল থেকে ভীষণ অহিংস হয়ে যাব, এটা কিন্তু হওয়া যায় না। তার জন্য যেটা দরকার হয় সেটা হলো যে আমাদের যে ভার্চুস গুলো রয়েছে, আমাদের যে মানব সম্পদ গুলো রয়েছে, যে প্রেম, করুণা, মুদিতা ইত্যাদি যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এবং এইগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু আমরা নিজে থেকেই কিন্তু অহিংস হয়ে উঠি। তো সুতরাং এই যে পন্থাটা, এখানেও কিন্তু বিবেকানন্দ বারে বারে এই যে অদ্বৈত তত্ত্বটাকে তিনি তুলে ধরছেন সর্বসাধারণের কাছে, সকলের কাছে। কারণ সকলে যদি উদ্যোগী না হয়, অধিকাংশ মানুষ যদি উদ্যোগী না হয়, তাহলে কিন্তু সকলের মঙ্গল সাধন কিন্তু সম্ভব নয়, যেটা তিনি চেয়েছিলেন। এখন এই জায়গাটায় আমরা এখানে তিনি নীতিরূপে, এবং তিনি এটাও এর সাথে বলেছেন, যেটা আমরা আসলে মানে জায়গাটা তো অনেক বিস্তার, এই বিস্তার অনেক রয়েছে, অনেক কথা রয়েছে। মূল কথাগুলো ছোট করে বলার চেষ্টা করা, যে এই নীতিতত্ত্বের জায়গাটা কিন্তু তিনি সমদর্শিতার কথাও বলেছেন। আমরা জানি যে সমত্ব বুদ্ধি, যেটা গীতায় যোগ বলেই বলা হয়েছে, সেখানে অবশ্যই সুখ দুঃখের প্রতি আমাদের যে সমত্ব বুদ্ধি, তার কথা, কিন্তু তার সাথে সর্বসাধারণের প্রতি যে সমদর্শিতা, সেটাও কিন্তু আমাদের এই অদ্বৈত তত্ত্বই আমাদের দিতে পারে। তো সেইখান থেকে আমরা কিন্তু ওই সমদর্শিতা যদি আমরা অর্জন করতে পারি, এই দৃষ্টি যদি আমরা অর্জন করতে পারি, সমত্বের দৃষ্টি, তাহলে আমাদের মধ্যে যে সংকীর্ণতা, আমাদের মধ্যে যে লোভ ইত্যাদি, এবং অবশ্যই অহংকার, যার প্রেক্ষিতেই আমরা নানা ভাবে উঁচু নিচু ভেদ, নানা ভেদাভেদ আমরা করে থাকি, সেগুলো আমাদের থেকে সেগুলো আমাদের মধ্যে থেকে চলে যেতে পারে বা দূর হতে পারে। কারণ সংকীর্ণতা কখনোই মানুষের ধর্ম হতে পারে না। আমরা জানি যে অনেক পুণ্য করলে, অনেক মানে পুণ্য ফল থাকলে তবেই মানব জন্ম হয়। এবং তবে এটাও ঠিক যে অন্যান্য দের থেকে আমাদের পার্থক্য হলো যে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, মানুষকে মানুষ হয়ে উঠতে হয়। তাই মানব জমিন তো যদি আবাদ করা হয়, তাহলে তো সেখানে সোনা ফলবেই, এই বিশ্বাস তো আমাদের দেশের সাধকদেরই। অতএব সুতরাং আমরা সেই আশা বা সেই বিশ্বাসটাকে আমরা নিজেদের ভেতরে যদি বপন করতে পারি বা সেটাকে যদি বহন করতে পারি, তাহলেই বোধহয় আমাদের সর্বসাধারণের মঙ্গল সাধনার কথা আমরা ভাবতে পারি। এখন
এখানে একটা প্রশ্ন আবারও উঠবে যে ব্রহ্ম তো শুদ্ধ জ্ঞান স্বরূপ, এবং এর সাথে আমরা জানি যে কর্মজীবনে স্বামী বিবেকানন্দ যদি বলেন যে কর্মজীবনে আমাদের অদ্বৈত তত্ত্বকে অভ্যাসে পরিণত করতে হবে, তাকে কর্মজীবনে আমাদের প্রয়োগ করতে হবে, তাহলে আহ কর্মের সাথে তো শুদ্ধ যে জ্ঞান স্বরূপ যে ব্রহ্ম, তার তো একটা বিরোধিতা আছে। এবং আমরা জানি শঙ্করাচার্য জ্ঞান কর্ম সমুদ্রয় বাদকে তিনি খণ্ডনও করেছেন। তিনি কর্মপথে এই আত্মতত্ত্ব লাভ করা যায় তিনি মনে করতেন না। কিন্তু আমরা এও জানি যে আহ, যে আমাদের অনেকগুলো পথ রয়েছে। আমরা বিশেষ করে বিবেকানন্দ তো গীতাকে সবচেয়ে আহ বেদান্তের সবচেয়ে সর্বোৎকৃষ্ট ভাষ্য বলে মনে করতেন, এবং সেখানে যে বিভিন্ন যোগের কথা, বিভিন্ন মার্গের কথা বলা হয়েছে, এবং সবকটা মার্গেই আমরা নিশ্চয়ই সেই আত্মতত্ত্বের উপলব্ধিতে পৌঁছাতে পারা যায়। এক একটা সম্প্রদায়ের এক একটা পথ তারা নিয়েছেন, এবং পরস্পরের বিরোধিতাও আছে, সেই নিয়ে অনেক কথাও আছে। এখন আহ এক্ষেত্রে কিন্তু তিনি মনে করতেন, বিবেকানন্দ মনে করতেন, তিনি বলছেন কথা যে প্রাচীনকালে ভারতের বহু ক্ষত্রিয় রাজাদের এবং মহান গৃহস্থের মধ্যে বৈদান্তিক চিন্তার উন্মেষ হতে দেখা যায়। তাদের ব্যবহারিক ও সাংসারিক জীবন বেদান্তের আদর্শেই প্রতিষ্ঠিত ছিল। সুতরাং প্রাচীনকালে যদি বেদান্তের আদর্শকে কর্মজীবনে অনুসরণ করা সম্ভব হয়, তাহলে আজকেও তা সম্ভবপর হবে। এবং এক্ষেত্রে তিনি একটা খুব সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন যে আমরা যখন গীতার প্রেক্ষিত দেখি যে অর্জুনের যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ যখন উপদেশ করছেন, কঠিন আত্মতত্ত্বের কথা বলছেন, তখন যদি আমরা পরিবেশটা দেখি, একে তো অর্জুন তখন বিষাদগ্রস্ত, এবং সেই একটা যুদ্ধক্ষেত্রের পরিবেশ, সেখানে কোলাহল, শত শত মানুষের সেখানে উপস্থিতি, সেইখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব উপদেশ করছেন। তো এবং সেই আত্মতত্ত্ব অর্জুন তো যুদ্ধ করবেন, তিনি তো কর্মই করবেন, তিনি ক্ষত্রিয়, কর্মই তার শ্রেষ্ঠ ধর্ম। তো সেই আত্মতত্ত্বের উপদেশ যদি সেই যুদ্ধক্ষেত্রে সম্ভব হয়, এবং তাকে যদি সেই আত্মতত্ত্বের আলোকে যদি অর্জুন যুদ্ধ করতে পারেন, যুদ্ধের মতো কর্মে তিনি প্রবৃত্ত হতে পারেন, তাহলে আমাদের অদ্বৈত তত্ত্ব কেন আমরা আমাদের কর্মজীবনে তার প্রয়োগ করতে পারবো না? এইরকম নানা উদাহরণ তিনি দিয়েছেন, নানা দৃষ্টান্ত দিয়ে তিনি এটা বলেছেন। এবং আমরা রামকৃষ্ণের কথায় আসি, তিনি তো তত্ত্বদর্শী ছিলেন, এবং সবচেয়ে যেটা বড় কথা ছিল যে তিনি এই যে রামকৃষ্ণ তিনি তত্ত্বদর্শী, কিন্তু তিনি এটাকে আমরা লোকসংগ্রহ বলি, তিনি নানা কল্যাণে তো কর্মে তো নানা কর্মে তো তিনি প্রবৃত্ত হন। এবং এই যে দৃষ্টান্ত বিবেকানন্দের সামনে ছিল, তো সুতরাং জ্ঞানীর পক্ষেও যে কর্ম একেবারে অসম্ভব নয়, এটা যে তিনি বলবেন, এটা খুব স্বাভাবিক ছিল। এবং এটা তার কাছে একদম প্রত্যক্ষ তার উপলব্ধিতে ছিল, তিনি প্রত্যক্ষ ভাবে এটাকে প্রত্যক্ষ করছেন শ্রী রামকৃষ্ণের মধ্যে। সুতরাং এ কথা তিনি বলবেন, এটা খুব স্বাভাবিক। এখন আমরা একটু মানবতাবাদের কথায় এসে আমরা শেষ করব। যে অনেকে মনে করেন যে তিনি মানবতাবাদী দর্শন করেছেন। বিবেকানন্দের যে দার্শনিক মনন, তার যে দর্শন কথা, দর্শন নিয়ে তিনি যখন কথা বলছেন, তখন তিনি মানবতাবাদী দর্শনের আমরা যেন মানবতাবাদী দর্শনটাকেই তার মধ্যে খুঁজে পাই। আমরা জানি যে আমি যে এর কথা বলতেন, যেটাকে আমরা হিউম্যানিজম বলি পাশ্চাত্যে, কিন্তু সেখানে একটা ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা রয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র্যকে কেন্দ্রবিন্দু করে একটা দর্শন করার কথা ভাবা হয়েছে। স্বামীজি কিন্তু সে কথা বলেননি, তিনি কিন্তু মানুষের প্রকৃত স্বরূপ অনুসন্ধানের কথা বলেছেন। এবং তিনি এই মানুষের প্রকৃত স্বরূপ যে অদ্বৈত তত্ত্বের
বা একত্বের নীতিতেই প্রতিষ্ঠিত, সে কথাই তিনি কিন্তু ঘোষণা করতে চেয়েছেন। এবং এই যে আত্মা, এই যে ব্রহ্ম, যিনি এক, যিনি অখণ্ড, যিনি অদ্বিতীয়, তিনি কিন্তু তাকে কিন্তু আবার দৈব সত্তার অধিকারী, সরি, তাকে কিন্তু আবার ঈশ্বর বলে, তাকে কিন্তু দৈব সত্তা বলেও কিন্তু বলা হয়েছে। এবং এই যে এক এবং অখণ্ড ব্রহ্ম বা আত্মা, এই এই আত্মাই আমাদের সকলের মধ্যে রয়েছেন, এই অনুভূতি শুধু কিন্তু পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব নয়, তুমি আমি যে এক, তুমি আমি যে অভিন্ন, এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারে বলে তিনি মনে করতেন। এখন শ্রী রামকৃষ্ণ বলতেন যে জীব ঈশ্বরের প্রতিমূর্তি, এবং এই অনুভূতি মানব জীবনের আদর্শ। সর্বভূতে যে আত্মদর্শন বলতে সর্বভূতে ঈশ্বর দর্শনের কথা বলে। তার দৃষ্টিতে জীব ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বর সর্বজীবে বিরাজমান, সকলেই তার সন্তান। তার সন্তানদের তিনি ভালোবাসেন এবং সেবা করলে প্রীত হন, এবং তিনি তার জীবন চর্যার মধ্যে দিয়ে প্রতিটি ছত্রে জীবনের কিন্তু এর প্রমাণ দিয়েছেন। সুতরাং সর্বসাধারণের বা সকলের সেবা করলেই যে ভগবানের সেবা করা হয়, জীবের মধ্যেই যে তার অনুভূতি, এ কথা তিনি বিশ্বাস করতেন, বা এ কথা তিনি তার কাজে তিনি দেখিয়েছেন। এবং আমরা জানি ভাগবতেও কিন্তু এর সমর্থন আছে। ভাগবতও কিন্তু বলে যে ঈশ্বর জীব রূপ ধারণ করে সমস্ত প্রাণীর মধ্যে প্রবিষ্ট আছে। সুতরাং তাকে কিন্তু, জীবকে যদি সেবা করা যায়, তাহলেই কিন্তু আমরা আমরা কিন্তু ঈশ্বর সেবা আমাদের মধ্যে কিন্তু আমরা কিন্তু সেটাকে সম্ভব করে তুলতে পারব। এখন আমরা যদি এখানে আরেকটা তত্ত্বে আসি, যে সেটা হলো, এখানে শ্রীরামকৃষ্ণের কথা একটু বলি। তিনি এই যে সবকিছুর মধ্যে তার তো সর্বভূতে আত্মদর্শন ছিল, এবং সে কথা তিনি বারে বারেই নানা ভাবে বলেছেন। যেমন তার একটা কথা, আমি দেখি গাছপালা, মানুষ, গরু, ঘাস হলো সব যেন ভিন্ন রকমের খোলগুলো। বালিশের খোল যেমন হয় দেখিস নি, কোনটা খেরোর, কোনটা ছিটের, কোনটা অন্য কাপড়ের, কোনটা চৌকো, কোনটা গোল। আর বালিশের ওই রকম খোলের ভিতরে যেমন একই তুলো ভরা থাকে, সেই রকম ওই মানুষ, গরু, ঘাস, জল, পাহাড়, পর্বত, সব খোলগুলো সকলের ভেতরেই সেই অখণ্ড সচ্চিদানন্দ রয়েছেন। তার এই আধ্যাত্মিক অনুভূতিতে ব্রহ্মজীবের অদ্বৈত তত্ত্বই প্রতিধ্বনিত হয়। সুতরাং স্বামী বিবেকানন্দ যে অদ্বৈত তত্ত্বকে তার কর্মজীবনের বা তার কর্মযজ্ঞের মূল মন্ত্র করেছিলেন, সেটা কিন্তু সঞ্চারিত হয়েছিল, বা তার যে তার মধ্যে সঞ্চারিত হয়েছিল, সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণ, তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই। এবং শ্রীরামকৃষ্ণের সংস্পর্শেই কিন্তু তার আধ্যাত্মিকতার স্ফুরণ তার মধ্যে দেখা যায়। এখন আমরা একেবারে শেষে আমরা যে কথাটা একেবারেই না বললে নয়, যে কারণে আমি একদম শুরু করেছিলাম, যে আজকে আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেখানের যে প্রাসঙ্গিকতা, শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের তাদের দার্শনিক যে মনন বা দর্শন কথা, সেখানে শিবজ্ঞানে জীবসেবা, শ্রীরামকৃষ্ণের এই মন্ত্রে নরনারায়ণের সেবার আদর্শ প্রতিষ্ঠিত হয়। বিবেকানন্দের মতে যথার্থ পূজা জ্ঞানে নারায়ণ বুদ্ধিতে যদি মানুষের সেবা করা যায়, তাহলে তার দ্বারাই আত্মজ্ঞান লাভ করা যায়। কারণ মানুষই ভগবানের শ্রেষ্ঠ প্রতীক, এবং মানুষের সেবাই শ্রেষ্ঠ পূজা। তার দৃঢ় বিশ্বাস ছিল পরার্থে সেবা পরায়ণতা থেকে সাধকের জীবন মুক্ত অবস্থা প্রাপ্ত হয়। মানব সেবার আদর্শ ব্যাখ্যায় তিনি দ্বৈত তত্ত্বের আশ্রয় নিলেও মূল সূত্রটি ধরা থাকে কিন্তু অদ্বৈত তত্ত্বে। এখানে একটা কথা মনে রাখতে হবে, যে আমরা অদ্বৈত তত্ত্ব, যারা অদ্বৈত তত্ত্ব আলোচনা করেছেন, আমরা শঙ্করাচার্যের কথা জানি, আমরা মধুসূদন সরস্বতীর কথা জানি,
এই শঙ্করাচার্য যিনি মানে কট্টর অদ্বৈতী ছিলেন, তিনি কিন্তু আবার ভজগোবিন্দের মতন স্তোত্র রচনা করছেন। মধুসূদন সরস্বতী তো কৃষ্ণ ভক্তি আমাদের কাছে অজানা নয়। সুতরাং আহ চরম তত্ত্ব এবং মানুষের জীবন যাপনের যে আহ, জায়গাটা, সেখানের মধ্যে কিন্তু আহ, আহ, আমাদের ভক্তির যে জায়গাটা, সেটা কিন্তু একেবারে বাদ দিয়ে কোথাও কিন্তু যাওয়া যায় না। এটা আমরা একেবারেই অন্য বিষয়, যেখানে আমরা যোগ নিয়ে বিবেকানন্দের অনেক কথা রয়েছে, এবং শ্রীরামকৃষ্ণ যোগ সমন্বয়ের কথা আমরা বিবেকানন্দের ক্ষেত্রে বলি। শ্রীরামকৃষ্ণ যোগ সমন্বয় তিনি মেনেছিলেন কি না, এটা অনেকের কাছে খুব পরিষ্কার নয়, অনেকের কাছে সংশয় আছে। কারণ শ্রীরামকৃষ্ণের কথা ছিল যত মত তত পথ, এবং এবং একটিকে জোর করে ধরতে হয়, এতে খানিকটা পা ওতে খানিকটা পা দিলে হয় না। সুতরাং তার মতে একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে। অনেকের মতে শ্রীরামকৃষ্ণ জীবনে প্রথমে ভক্তি, তারপর জ্ঞান সাধনা দেখা যায়। কর্ম ও রাজযোগের কথা সেভাবে পাওয়া যায় না বলে অনেকে মনে করে। এখন কথা হচ্ছে যে আমরা জানি যে সাকার নিরাকার এই উভয় কথা তার কথামৃতে আমরা পাই। বহু কথাতে তিনি এই বারে বারে বলছেন, যিনি ব্রহ্ম তিনি কালী, এবং তার জীবনে আমরা জানি যে তিনি তখনকার সমাজে তো বৈষ্ণব এবং শাক্ত এই যে একটা ভেদ ছিল, সাংঘাতিক ভাবে ভেদ এবং বিবাদ ছিল, সেটাকে কিন্তু তিনি সমান, এই যে সমদর্শিতা, তিনি কিন্তু সেটাকে সমানভাবে নিয়েছিলেন, এবং তার জীবনে তিনি সমানভাবে তার প্রতিফলন আমরা দেখতে পাই। এবং রামকৃষ্ণ পরবর্তীও আমরা যে সাধকদের পাই, আমরা দেখি, আমি সীতারাম দাস ওঙ্কারনাথের কথা বলছি, আমি আনন্দ মহিমার কথা বলছি, যে সবার মধ্যেই কিন্তু এই শাক্ত বৈষ্ণবের একটা মিশ্রণই কিন্তু দেখতে পাওয়া যায়। তো এখন এইখানে আহ বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের মতন শ্রীরামকৃষ্ণের মধ্যে কিন্তু চতুর্বিধ যোগেরই কিন্তু স্ফুরণ প্রত্যক্ষ করতেন। তবে তারও মত ছিল যে বিভিন্ন পথ বা প্রণালী নিয়ে মারামারি করো না, যে সাধন প্রণালী তোমার জন্য উপযোগী সে পথেই তুমি চলো। এবং বিবেকানন্দ মনে করতেন যে মানুষের দেহ মন আশা আকাঙ্ক্ষা কোনোটি অবহেলা করার নয়, কিন্তু তার অন্তরতম সত্য সর্বাপেক্ষা আদরণীয়। মানুষ যদি বহিরঙ্গ সত্যগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে শ্রেয়ের পথ থেকে বিচ্যুত হতে বাধ্য। অন্তরের দৈব সত্তাকে চিনতে না পারলে স্বার্থপর হতে বাধ্য। হিংসা, ঘৃণা, লোভ প্রভৃতির বশবর্তী হয়ে যে কাজ করবে, সে তাকে যেমন ব্যক্তি স্তরে সমৃদ্ধ করবে না, তেমনি তার দ্বারা কোনো প্রকার সমাজ কল্যাণও সম্ভব হবে না। সুতরাং মানুষকে তার যথার্থ স্বরূপ জানতেই হবে। তিনি জানতেন এই সকল কথা শুনলে, তিনি কথাও জানতেন এ কথা সব শুনলে যারা শ্রোতা তারা সকলেই আত্মজ্ঞানী হয়ে যাবেন না। কিন্তু তার মত হলো যে পারো না পারো সত্যকে নির্ভয়ে নিঃসংকোচে ঘোষণা করতে হবে। মানুষের যথার্থ স্বরূপ, তার অখণ্ড আত্মস্বরূপ, তা কিন্তু লুপ্ত হওয়ার নয়, তা বিনাশী নয়। সেই অখণ্ড তত্ত্বকে সামনে রেখে মানুষে মানুষের সম্পর্ক গড়ে তুলতে হবে। এই তত্ত্বেই মৈত্রী প্রেমে সামাজিক বিন্যাস গড়ে উঠবে। আমি একটা ছোট্ট গল্প বলে আমার বক্তব্য শেষ করছি। আমার বেশ কিছুদিন আগে, এই প্যান্ডেমিকের আগে তো বটে, একটি সেমিনারে একজন মাস্টার মশাই, তিনি অবশ্য শুধু খুব সংক্ষিপ্ত, যেহেতু তার যে পরিচয়টুকু যেমন সবাই দেন সেই পরিচয়তে যেটুকু বুঝেছিলাম, তিনি কোনো স্কুলে পড়াতেন, রিটায়ার করেছেন, এবং তিনি কোনো প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনেরই কোনো প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত, তিনি পুরুলিয়ায় থাকেন। এখন তিনি একটি গল্প বলছেন, তার মানে সত্য ঘটনা। একবার পুরুলিয়ায় নাকি কোনো একটা সালে, আমি বিস্তৃত হয়েছি, কোনো একটা সালে নাকি, পুরুলিয়া তো বেসিক্যালি খরা জায়গা, কিন্তু সেখানে বন্যা হয়েছে। তো স্বাভাবিকভাবেই যেভাবে এই সকল প্রতিষ্ঠানরা নানা সেবা কার্যে নিযুক্ত থাকেন, তারা বোধহয় একটা কোনো দান ইত্যাদি মানুষকে সাহায্য করবার একটা কোনো ব্যবস্থাপনা করেছেন।
তো তো সব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা টেবিলের মধ্যে সব জিনিসপত্র রাখা হয়েছে যেগুলো দেওয়া হচ্ছে সকলকে বা দেওয়া হবে। এই সময় ভলেন্টিয়াররা দেখছে যে একটি খঞ্জ ব্যক্তি তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন। আহ, এবং আমরা যাকে, সত্যি কথা বলে আমাদের ভাষায় কোট আনকোট আমরা যাকে ভিখিরি বলি, সেরম মানে অন্তত তার বাইরের পোশাক আশাক তাই। তো তখন একজন ভলেন্টিয়ার তার দিকে এগিয়ে গিয়ে বলেছেন, আসুন আপনি আগে লাইনে এসে নিয়ে নিন, আপনি তো বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। তো তিনি তার কথা গ্রাহ্য না করে তিনি দাঁড়িয়ে আছেন। এরপরে লাইন এগোচ্ছে, খানিক বাদে আবার তিনি এগিয়ে এসছেন, এগোচ্ছে। তখন সেই ভলেন্টিয়ার, তারা মাঝে মধ্যে কেউ কেউ তাকে গিয়ে অনুরোধ করেছে, কিন্তু তিনি কথা মানে খুব একটা তোয়াক্কা করেননি কার কথা। তারপরে যখন আরেকজন এসে বললো, আপনাকে তো বললাম যে আপনি আগে এসে যান, আপনি এতক্ষণ দাঁড়িয়ে তারপরে নিতে পারবেন না। তখন সেই খঞ্জ ব্যক্তি বলছেন, বাবুরা, আমি নিতে আসি নাই, আমি দিতে আসেছি, বলে সে সেই টেবিলের ওপর তার ঝুলি থেকে কিছু খুচরো পয়সা সে ঢেলে দেয়। তো আমাদের ভারতবর্ষ কিন্তু, এইরকম মানুষেরা আমাদের ভারতবর্ষে রয়েছে। এদের আমার অবশ্যই জীবনমুক্ত সাধক কোনোটা বলতেই আমার কোনো অসুবিধা নেই। তো এই যে মানসিকতা, এই যে ভাবনা, যেটা ওই খঞ্জ আহ ব্যক্তিটির কাছে পৌঁছে গেছে, কোন তত্ত্ব তার কাছে পৌঁছেছে, তবে তিনি এইটা করতে পেরেছেন, সেইটাই কিন্তু আমাদের আজকে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের তার যে কর্মজীবনে বেদান্ত বা তার যে অদ্বৈত তত্ত্ব কে ধর্মরূপে সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস, সেইখানে সেই কথাটি অনুধাবন যোগ্য। নমস্কার। অসম্ভব সুন্দর একটা আলোচনা শুনলাম। আচ্ছা, আগে একটু বলে নি, মেয়েদের যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে দিদিকে জিজ্ঞেস করতে পারো। মেয়েরা দিদিরা সবাই আছেন, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে দিদিকে জিজ্ঞেস করো। দিদি খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, মানে কিভাবে জীবনে ব্যবহার করতে পারবো শেষের উদাহরণটা ভীষণ মর্মস্পর্শী, ভীষণ ভালো লাগলো। ব্যবহারিক দিকটা সত্যি ভীষণ সুন্দর লাগলো, ব্যবহারিক ভালো দিকটা লাগলো, সত্যি তাই। মানে দর্শনটাকে জীবনের ব্যবহারিক দিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এইটা তুলে ধরলেন। তো খুব ভালো লাগলো দিদি, খুব ভালো লাগলো। এটা খুবই ভালো লাগলো। এবং বিশেষ করে দিদি যে ওই জায়গাটা বললেন যে মানে একেবারে আমার খুব জ্বলন্ত দৃষ্টান্ত মনে হলো যে এই সিচুয়েশনে, বা এখন না হয় প্যান্ডামিক সিচুয়েশন, এমনিও আমরা যখন নর্মালি সাধারণভাবে জীবনযাপন করি, তখনও শুধু তত্ত্ব কথাটা কতটা আমাদেরকে প্রভাবিত করতে পারে, মানে তত্ত্বটা আমাদের কোন কাজে লাগে, এই জায়গাটা আপনি এত সুন্দর করে বোঝালেন যে সেটা জানতে গেলে, তার উত্তর খুঁজতে গেলে আমাদেরকে খুব মনন করতে হবে। মানে ওই অদ্বৈত দর্শনটার ভেতরে যদি যেতে পারি, যাওয়ার মতো করে যেতে পারি, তাহলে উত্তর আমরা সেখান থেকে খুঁজে পাবো। এটা ভীষণ মন ছুঁয়ে গেল, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো দিদি। মানে আমি জানি না, দেখি মেয়েরা মানে একটা তো ওই সৌজন্যের ব্যাপার থাকে, সবকিছুতে শুধু ধন্যবাদ দিয়ে বোধহয় বোঝানো যায় না, কিন্তু সেটাও একটা ফর্মাল জায়গা বলতে হবে হয়তো। কিন্তু তার আগে মেয়েরা যদি কিছু জিজ্ঞাসা থাকে, দিদিকে একটু প্রশ্ন করে নাও। মেয়েদের কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো। আমি একটু বলছি দিদি। অসম্ভব ঋদ্ধ হলাম এবং স্বামী এবং রামকৃষ্ণদেবের দর্শনের যে নানা দিক, অদ্বৈত বেদান্তকেও যে কত রকম ভাবে তারা ব্যাখ্যা করেছেন তাদের নিজের জীবন দিয়ে, সেটা আপনি খুব সুন্দর করে বললেন, অনেক কিছু জানলাম। এবং আমার একদম দৃঢ় বিশ্বাস আমার ছাত্রছাত্রীরা এখানে প্রশ্ন করছে না ঠিকই, কিন্তু ওদের অনেক উপকারে লাগবে এই ভাবনাটা, আপনার এই বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আমি রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যা ভবনের সংস্কৃত বিভাগের সকলকে, সংগীতা আছেন, সাবেরি আছেন, ওরা দুজনেই আমার একেবারে ছোট বোনের মতন, ওদেরও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর বক্তৃতা সভায়
শোনবার সুযোগ করে দিয়েছেন বলে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আগামী দিনেও কিন্তু আমরা দিদির দ্বারস্থ হব। হ্যাঁ, আমরা চাইবোই দিদিকে। হ্যাঁ, মানে এই জায়গাটা আমাদের খুব মানে আমরা সত্যি ভাবছিলাম কিভাবে বলবো। এমনিতেই তো আমাদের সিলেবাসের যা অবস্থা, তার সত্যি দিদি মানে আমরা মানে একরকম বলতে পারো যে হাতড়াচ্ছিলাম যে কি করব, কোথা থেকে মানে পড়ানোর বিষয়গুলো পড়িয়ে তারপরে এরকম একটা গভীর বিষয় তার ভেতরে ঢুকে নিজেকে তো আগে ভালো করে তার ভেতরে যেতে হবে, তবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর জায়গাটা। তো সেই জায়গাটা যে দিদি এত সুন্দর করে বলে দিলে ভীষণ ভালো লাগলো। আর ওই যে বললাম সবসময় মানে মানে ফর্মালিটি করতে হয়, করা শুধু ধন্যবাদ দিয়ে সবকিছু হয় না, কিন্তু সৌজন্যেরও একটা তো জায়গা রয়েছে আমাদের সকলের তরফ থেকে। মানে আমাদের কলেজ তো বটেই, আরো যারা আছেন আমাদের কলেজের ছাত্রছাত্রী, অন্যান্য কলেজের ছাত্রছাত্রী, দিদি সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং সত্যি আমরা খুব সমৃদ্ধ হলাম। মানে আমার খুব কতগুলো জায়গা মানে বেশ চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার মতন, যে দৈনন্দিন জীবনে কি করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব সেটা জানাটা ভীষণ প্রয়োজন ছিল। সেটা ভীষণ মানে ছুঁয়ে গেল। খুব ভালো লাগলো দিদি। এবং আবার যেন ডাকলে তোমাকে পাই, খুব খুব ভালো লাগলো, খুব সমৃদ্ধ হলাম। সত্যি ভালো লাগলো দিদি, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আমাদের একটু বই বলতে পারেন দিদি, মেয়েরা যেটা থেকে একটু পড়তে পারবে? একটা বই তো তোমার ইয়ে না, এক সেকেন্ড আমি বলছি। বিবেকানন্দের বেদান্ত চিন্তা, দীনেশ শাস্ত্রী, যেটা দীনেশ ভট্টাচার্য শাস্ত্রী, আমি বলে দিচ্ছি তোমাকে। এটা পাবলিকেশন, এটা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, এখানে গেলেই পাবে। আর আরেকটা সেবন্তী ভট্টাচার্য আধুনিক দর্শন বলে, আধুনিক ভারতীয় দর্শন, সেখানে আমারই একটা লেখা আছে বিবেকানন্দের দর্শনের উপরে। ওটা আধুনিক ভারতীয় দর্শন মানে ওই রাধাকৃষ্ণন বিবেকানন্দ এদের সব দর্শন নিয়ে। আচ্ছা, আধুনিক ভারতীয় দর্শন কাদের পাবলিকেশন দিদি? এটা হলো তোমার মুশায়রা এবং মুশায়রা এবং মুশায়রা। এটা সেবন্তী ভট্টাচার্য এডিট করেছেন। আর বিবেকানন্দ শাস্ত্রী দিদির লেখা আছে। আমরা চোখটা সংগ্রহ করবো তো আমরা সেই জন্য। এবং কোশ্চেন আনসারের জন্য দেওয়া যেতে পারে। ওদের তো কিছু মেটেরিয়াল দরকার। হ্যাঁ, দিয়ে দিলে তো ভালো হয়। দিতে হবে, ভীষণ ভালো হয়। মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের সকলের তরফ থেকে দিদি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম। ভালো থাকবেন। আবার করছি। হ্যাঁ, খুব ভালো হয় দিদি, খুব খুব ভালো হয়। সঙ্গমিত্রা, হ্যাঁ বলো। রেকর্ডিং এক সেকেন্ড।